সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি রঞ্জন শুভ্র। প্রতিদিন বিকেল 4:30টায় আয়োজন নিয়ে আমরা থাকছি আপনাদের সাথে। আমরা এরই মধ্যে জেনে গেছি যে বর্ণাঢ্য রাজনীতিক জীবনের অধিকারী সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই। তাকে স্মরণ করব আজকের মানচিত্রে। তার আগে চলুন জেনে নেই তার কর্মময় জীবনের কিছু অংশ। আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা অনুভূতি। সৈয়দ আশরাফুল ইসলাম টানা 2 মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর 20তম সম্মেলনে নতুন সাধারণ সম্পাদকের হাতে দায়িত্ব তুলে দেন। রাজনীতি ছিল তার রক্তে। কারাগারে হত্যার শিকার জাতীয় 4 নেতার একজন, মুক্তিযুদ্ধে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান তিনি। 1952 সালে ময়মনসিংহ শহরে জন্ম সৈয়দ আশরাফুলের। রাজনীতিক বাবার হাত ধরে ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। স্বাধীনতার পর তিনি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহপ্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1975 সালের 3রা নভেম্বর কারাগারে পিতা সৈয়দ নজরুল ইসলাম সহ জাতীয় 4 নেতার নির্মম হত্যাকাণ্ডের পর তিনি যুক্তরাজ্য চলে যান। 1996 সালে দেশে ফিরে কিশোরগঞ্জ সদর আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম। দায়িত্ব পান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর। 2001 সালে আবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আর দলীয় কাউন্সিলে নির্বাচিত হন যুগ্ম সাধারণ সম্পাদক। 1/11 পরবর্তী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দূরদর্শিতার স্বাক্ষর রাখেন সৈয়দ আশরাফুল ইসলাম। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল তখন কারাগারে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে মিলে ওই দুঃসময়ে শেখ হাসিনার নেতৃত্ব এবং দলকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2008 সালে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। কাউন্সিলে নির্বাচিত হন দলের সাধারণ সম্পাদক। 2015 সালে জনপ্রশাসন মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছর অসুস্থ হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে ভর্তি হন প্রচার বিমুখ এই নেতা। সজ্জন, মিষ্টিভাষী ও নির্লোভ নিরহংকারী নেতা হিসেবে দল এবং দলের বাইরেও সাধারণ মানুষের মনে জায়গা করে নেওয়া সৈয়দ আশরাফুল ইসলাম বেঁচে থাকবেন তার কাজে, রাজনীতিতে তার অবদানে। ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন সৈয়দ আশরাফ। দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদও। শুধু তারাই নন, শোক জানিয়েছেন রাজনৈতিক অঙ্গনের সব দলের নেতারাই। সবারই এক কথা, সৈয়দ আশরাফের মৃত্যু বাংলাদেশের রাজনীতির জন্য অপূরণীয় এক ক্ষতি। আমরা মানচিত্রে আজ আলোচনা করব তার দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে। আমাদের সাথে আলোচনায় যোগ দিচ্ছেন কিশোরগঞ্জ থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক, বরিশাল থেকে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা সম্পাদক তরুণ চন্দ্র এবং ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী রকিবুল হাসান রুবেল। আজকের আলোচনার বিষয় মানচিত্র জুড়ে শোকের ছায়া, চলে গেলেন সৈয়দ আশরাফুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত মানচিত্র অনুষ্ঠানে। অ্যাডভোকেট শাহ আজিজুল হক, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই আজকের আলোচনা। একজন রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে দীর্ঘদিন ধরেই আপনি কাজ করেছেন সৈয়দ আশরাফুল ইসলামের সাথে। একজন ব্যক্তি ও রাজনৈতিক হিসেবে তাকে কিভাবে মূল্যায়ন করবেন? প্রয়াত সৈয়দ আশরাফ ছিলেন প্রজ্ঞাবান, জ্যোতির্ময় একজন রাজনীতিক। এই উজ্জ্বল নক্ষত্র সাদামাটা জীবনযাপন করতেন। তার সহজ সরল জীবনযাপন এটি অত্যন্ত মানুষকে আকর্ষণ করার মতো একটি ব্যক্তিত্ব ছিল। তার মৃত্যুতে শুধু তার জীবনের অবসান হয়নি,
একটি ইতিহাসের অবসান হয়েছে। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা তার পুনর্জাগরণের পাশাপাশি বিশ্ব রাজনীতির বহুমাত্রিক বিচিত্র অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের রাজনীতির উত্তরণ রাজনীতিকে নবায়িত করা তার ছিল দর্শন। তিনি নীতি এবং আদর্শগত ভাবে আওয়ামী লীগ রাজনীতি করেছেন। ব্যক্তি হিসেবে তিনি ছিলেন সজ্জন, অত্যন্ত সহানুভূতিশীল এবং আওয়ামী লীগের সব ত্যাগী নির্লোভ আদর্শ নেতা কর্মীদের প্রতি তার ছিল রক্তাক্ত অনুভূতি। অপরদিকে অসৎ সুবিধাবাদী আদর্শ মুক্তির প্রতি তার ছিল অনীহা। তার মৃত্যুতে সারা কিশোরগঞ্জ জুড়ে এই শোকের ছায়া নেমে এসেছে। সাম্প্রতিক সময় কিশোরগঞ্জে এমন শোকের ছায়া আমরা লক্ষ্য করিনি এবং কিশোরগঞ্জ মানুষের হৃদয়ে উজ্জ্বল ধ্রুবতারার মতো তার স্মৃতি অনির্বাণভাবে জাতগ্রহণ থাকবে। এ নাম হৃদয় থেকে কখনো কিশোরগঞ্জ মানুষের চালাবে না। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট আজিজুল হক। আমরা শুনবো আপনার কাছ থেকে তার কথা, আরো বেশি শুনবো। আমি একটু যেতে চাই বরিশালে। তরুণ চন্দ, বরিশাল জেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা সম্পাদক। আমরা শুনছিলাম কিশোরগঞ্জ থেকে শাহ আজিজুল হকের কথা। তিনি বলছিলেন বর্ণাঢ্য তার বর্ণময় জীবনের কথা, সৈয়দ আশরাফের কথা বলছিলেন। আমি আপনার কাছে শুনতে চাই যে একজন আওয়ামী লীগ নেতা হিসেবে তাকে কিভাবে মূল্যায়ন করবেন, আওয়ামী লীগের রাজনীতি এবং সর্বোপরি দেশের রাজনীতিতে তার অবদানকে কিভাবে দেখবেন? ধন্যবাদ। সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের রাজনীতির গগনে এমন এক উজ্জ্বল নক্ষত্রের নাম, যিনি চলমান রাজনীতিবিদদের থেকে ব্যক্তিগত জীবনে মন ও মননে একটি আলাদা ইমেজ জাতির সামনে তুলে ধরে গেছেন। রাজনীতিতে তিনি 1996 সালে দেশে আসার পর থেকে এই মৃত্যু পর্যন্ত এই 21-22 বছরের রাজনীতিতে শুধু যে সে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীদের কাছে সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন তাই নয়, আওয়ামী লীগের বাইরেও সমস্ত সাধারণ জনগণ তাকে আলাদা মাপকাঠিতে মূল্যায়ন করত এবং সেইভাবে শ্রদ্ধা করত। আমি আজ সকালে প্রাতঃভ্রমণে মাঠে হাঁটার সময় আওয়ামী লীগের ছাড়াও অজস্র সাধারণ মানুষকে বলতে শুনেছি, রাজনীতিতে একজন ভালো মানুষের মৃত্যু হলো। এই রাজনীতিতে ভালো মানুষ হওয়ার যে কালচার, সেটা এই অবক্ষয়ের যুগে রক্ষা করা অত্যন্ত কঠিন। সৈয়দ আশরাফুল ইসলাম কেয়ারটেকার সরকারের সময় 1/11-এর সময় যখন নেত্রী সহ জাতীয় নেতৃবৃন্দ কারাগারে, তখন মরহুম জিল্লুর রহমানের সঙ্গে থেকে দলকে ঐক্যবদ্ধ রাখা সহ নেত্রীকে জেলখানা থেকে মুক্ত করা, আগামী আওয়ামী লীগের রাজনীতির দিক নির্দেশনা দেওয়া সহ যে বলিষ্ঠ ভূমিকা তিনি রেখেছিলেন, আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা আজীবন তা মনে রাখবে। তার মৃত্যু যে অপূরণীয় ক্ষতি আওয়ামী লীগের শুধু হয়েছে তা নয়, সারা জাতির কাছেই তার মতো একজন অমূল্য রাজনীতিবিদের এই আকস্মিক বিদায় অনেক অপূরণীয় ক্ষতি সাধন করেছে। তিনি মিতভাষী ছিলেন, তিনি ইন্ট্রোভার্ট ছিলেন, তিনি প্রচার বিমুখ ছিলেন, তিনি সাধারণভাবে চলতেন, অথচ কথা খুব কম বলতেন। আওয়ামী লীগের সেক্রেটারি হিসাবে তিনি একটু ছোট্ট একটি কথা সমস্ত নেতা কর্মীদের কাছে চুম্বকের মতো আকর্ষিত হয়ে উঠত। জানি না মরহুম আব্দুল হামিদ খান ভাসানী কাকমারি সম্মেলনের পরে আলাদা ন্যাব গঠনের পরেও, আওয়ামী লীগের রাজনীতি থেকে চলে যাওয়ার পরেও তার নেতাকর্মীদের বলেছিল যে আমি শেখ মুজিবের মতো একজন সেক্রেটারি কোনোদিন আর পাবো না। আমি আজকে বলতে পারি যে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু দুহিতা
যার কাছে স্বপ্ন সমগ্র জাতির আগামী দিনের, সৈয়দ আশরাফের মৃত্যুতে তার মতো একজন সম্পাদককে পাওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে। নেত্রীর পথ চলতে নিশ্চয়ই তার সান্নিধ্য আরো বেশি পুষ্ট করত রাজনীতিতে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি আপনার কথা। আমরা একই প্রসঙ্গে আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে এসে। মানচিত্র নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আমাদের সাথে আলোচনায় রয়েছেন কিশোরগঞ্জ থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক এবং বরিশাল থেকে জেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা সম্পাদক তরুণ চন্দ। আজকের আলোচনার বিষয়ে মানচিত্র জুড়ে শোকের ছায়া চলে গেলেন সৈয়দ আশরাফুল ইসলাম। বিরতির পর আবারও স্বাগত আপনাদের দুজনকে। অ্যাডভোকেট শাহ আজিজুল হক, আপনাকে দিয়ে আমি এই পর্ব শুরু করতে চাই। আসলে কিশোরগঞ্জ ১ থেকে তিনি একটি ভিন্ন প্রসঙ্গে আমি যেতে চাই। কিশোরগঞ্জ ১ আসন থেকে তিনি ৫ বারের নির্বাচিত সাংসদ। তারই বিপুল জনপ্রিয়তা রয়েছে। সেটার আসলে কারণ কি? টানা ৫ বার তিনি এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারে নির্বাচনে তিনি ব্রাহ্মণ গ্রাম হাসপাতালে মৃত্যুর সাথে যখন বাঞ্জা লড়ছেন, তার অনুপস্থিতিতে কিশোরগঞ্জের মানুষ ২ লক্ষাধিক ভোটের ব্যবধানে তাকে বিজয়ী করেছে। এ থেকে প্রমাণিত হয় যে তার জনপ্রিয়তা জনগণের মনোভূমের কত গভীরে গঠিত ছিল। আর এর একটি প্রধান কারণ হচ্ছে তিনি জনগণকে ভালোবাসতেন হৃদয়, এবং তিনি ছিলেন মন মাটি মানুষের কাছাকাছি একজন। তিনি কালের মানুষকেও যেমন কালান্তরে যাত্রী ছিলেন, তিনি অসাধারণ হলেও তিনি সাধারণের মাঝে একজন ছিলেন। এবং তাকে এক কথায় বলা হয় সাগরের নীলের মতো, আকাশের জলের মতো ভালোবাসা যার হয়েছে সীমানা, অর্গের প্রলেপ দিয়ে লাভি আজ তাকে করি অপমান। সেই বিশাল হৃদয় তার ছিল, সেই বিশাল হৃদয়ের বিশালত্ব নিয়ে তিনি জনসমুদ্রে সাঁতার কেটেছেন। জনতার মনোভূমে তার আপন যেখানে দেখিয়েছিলেন, সেই জন্য তিনি বারবার জয়লাভ করেছেন। এবং তিনি আরো তিনি জীবিত থাকতেন, যতদিন জীবিত থাকতেন ততদিন পর্যন্ত জনগণের এই ভালোবাসা তার মধ্যে মৃত্যুতেও তার প্রতি ভালোবাসা নিঃশেষ হবে না, যে অনিঃশেষ থেকে যাবে ভালোবাসা। তার জীবন এবং কর্ম দিয়ে তিনি সেটি অর্জন করেছিলেন। সেজন্য তিনি একজন বিরল রাজনীতি। কেউ যদি প্রশ্ন করে যে সৈয়দ আশরাফের কোন বিকল্প আছে কিনা, এর উত্তর হবে ৩টি বিকল্পের কথা বলি। তাকে বলব সৈয়দ আশরাফুল ইসলামের বিকল্প হচ্ছে সৈয়দ আশরাফুল ইসলাম, সৈয়দ আশরাফুল ইসলাম এবং সৈয়দ আশরাফুল ইসলাম। জি, ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পারলাম যে গণমানুষের সঙ্গে তার সম্পৃক্ততা এবং ত্যাগ এবং সততার জন্য আসলে জনগণ তাকে এতবার দীর্ঘ দিন তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছে। ধন্যবাদ আপনাকে শাহ আজিজুল হক। আমি একটু যেতে চাই বরিশালে তরুণ চন্দের কাছে। আমরা শুনছিলাম কিশোরগঞ্জ থেকে তার দীর্ঘদিনের যে সংসদ সদস্য হিসেবে তার যে ভূমিকার কথা, তার জনপ্রিয়তার কথা। আপনার কাছে আমি জানতে চাই যে দল হিসেবে আওয়ামী লীগে তার অবদান এবং আসলে ভবিষ্যতে সৈয়দ আশরাফুল ইসলামকে ছাড়া আওয়ামী লীগের যে পথ চলা সেটি কেমন হবে? সৈয়দ আশরাফুল ইসলাম রাজনীতিতে একটি আলাদা দর্শন, আলাদা সংস্কৃতি চালু করে গেছেন। বিরোধী দলকে গালাগালি না করেও, অল্প কথা বলেও
সারা দেশে দৌড়দৌড়ি না করেও শুধু ঢাকায় বসে বা সমস্ত দেশের নেতাকর্মীদের আস্থাভাজন হওয়ার একটি আলাদা সংস্কৃতি তিনি চালু করেছিলেন। এর কারণ হচ্ছে তার সততা, তার অমায়িক ব্যবহার, তার আদর্শ এবং তার রাজনৈতিক দর্শন। আশরাফুল ইসলামের শূন্যতা আওয়ামী লীগে পূরণ করা কঠিন হবে, হয়তো অসম্ভব নয়, তবুও আমরা মনে করি সারা দেশের নেতাকর্মীরা সৈয়দ আশরাফুল ইসলামকে আওয়ামী লীগের সেক্রেটারি হিসাবে তাদের হৃদয়ে যে স্থানে ধরে রেখেছে, তার আদর্শ অনুসরণ করে যদি সারা দেশের নেতাকর্মীরা পথ চলতে পারে, তবে অবশ্যই আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও বেশি বৃদ্ধি পাবে এবং জননেত্রী শেখ হাসিনার সরকার পরিচালনা সহ আগামী দিনের নেতৃত্ব আরও সংহত হবে। আমরা মনে করি সৈয়দ আশরাফুল ইসলাম উনি আওয়ামী লীগের সম্পাদক হিসাবে মাত্র 2 টার্ম ছিলেন, 6-7 বছর। বাংলাদেশে রাজনীতিতে তিনি 1996 সালে আসার পর থেকে এই 18 সাল পর্যন্ত 21-22 বছর বিচরণ করেছেন। এই সময়ের মধ্যেই তিনি আওয়ামী লীগকে একটি আলাদা উচ্চতায় তার সাংগঠনিক যোগ্যতা দিয়ে নিয়ে গেছেন, যা কর্মীরা এখনো মনে করে এবং আগামী দিনেও মনে করবে বলে বিশ্বাস করি। সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের তো ছিলেনই, কিন্তু আওয়ামী লীগের বাইরে সারা দেশের জনগণের কাছে সততা আদর্শের একটি মূর্ত প্রতীক এবং সততা আদর্শের রাজনীতির বাতিঘর হয়ে বহুকাল বেঁচে থাকবে। আশরাফুল ইসলামের মতো নেতাদের আমাদের আগামী প্রজন্মর অনেক কিছু আশরাফুল ইসলামের মতো নেতাদের আদর্শ থেকে শেখার আছে। আমাদের কর্মীরা তার আদর্শের সিকিভাগও যদি ধারণ করে আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকতে পারে, নিঃসন্দেহে এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার যে বার্তা নিয়ে জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে চতুর্থবারের মতো ক্ষমতায় বসেছে, নিঃসন্দেহে এই দেশকে 1941 সালের যে লক্ষ্য, উন্নত দেশ বানাবার যে স্বপ্ন, সোনার বাংলা বানাবার বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সে স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে। আমি আশরাফুল ইসলামের বিদেহী আত্মার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি। জি, ধন্যবাদ আপনাকে। তরুণ চন্দ্র, বরিশাল জেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা সম্পাদক, এবং অ্যাডভোকেট শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মানচিত্রে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল অন্য বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন টিভি চ্যানেলের সাথেই।